হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের সাথে আবারও আমি খুব সুন্দর একটা ডিমের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একেবারে ভিন্ন স্বাদের একটা ডিম কারির রেসিপি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই আমি এখানে একটা ছোট মিক্সি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, একটা গোটা মাঝারি সাইজের রসুন ভালো করে কেটে দিয়ে দিয়েছি, আর হাফ আদা। এগুলোকে সবকটাকে ভালোভাবে গ্রেট করে নেব। ওই বলতে ভুলে গেছিলাম যে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি গ্রেট করার জন্য। এবার দেখো বন্ধুরা, ভালো করে আমি এটাকে গ্রেট করে নিয়েছি পুরোটা। সব কিছু গ্রেট করার পরে আমার আবার মনে পড়েছে যে টমেটো দেওয়া হয়নি, তাই আমি একটা হাফ টমেটো ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সব কিছু আমার এদিকে পেস্ট করা কমপ্লিট। এবার প্রেশার কুকারে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমাদের বাড়িতে 4 জন মেম্বার, তাই 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে পরে ডিমগুলোকে ভেজে ভেজে আমি তুলে নিয়েছি। দেখো, এদিকে প্রেসারে যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সেগুলোকে একটা ঝুড়িতে নামিয়ে নিয়েছি। জল ঝরে গেলে ওগুলোকেও তেলের মধ্যে দিয়ে দেব, আর ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তবে আলুটা ভাজার সময় একটু হলুদ গুঁড়ো আর নুন আমি দিয়ে ভেজে নিচ্ছি। আর তোমরা যদি প্রেসারে দেওয়ার সময় মানে সিদ্ধ করার সময় যদি নুন দিয়ে থাকো, তাহলে একটু বুঝে শুনেই নুন দিও, নাহলে বেশি নুন হয়ে যাবে। তো এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার সাদা জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেলে পরে পেস্ট করা যে মশলাটা ছিল, যেটা আমি কিছুক্ষণ আগে পেস্ট করেছিলাম, সেই পুরো মশলাটা কড়াইতে দিয়ে দেব। আর খুব ভালো করে কষাতে হবে মশলাটা দেওয়ার পরে। মশলাটা কষানোর সময় আমি এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দেব, ও 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 2 চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দেব। আর মিষ্টির জন্য এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি এখানে চিনি না পছন্দ করো, তাহলে চিনির জায়গায় বাতাসা বা গুড় দিতে পারো। দেখো বন্ধুরা, এখানে কষাতে কষাতে কালারটা আস্তে আস্তে কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। বেশ একটা লাল আর হলুদের মতো সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটার মধ্যে দিয়ে একটু একটু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আবারও কিছুটা নুন আমি দিয়ে দিলাম, কারণ নুনটা মনে হচ্ছে দেখে একটু কম হয়েছে, সেই জন্য আবারও হাফ চামচের মতো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা তো আমার এখানে কষানো হয়েই গেছে। এবার আমি ডিম, যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেইগুলো আর আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে মশলার সাথে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, যাতে মশলাটা ডিম আর আলুর গায়ে ভালোভাবে মেখে যায়। ডিম আর আলুগুলোর গায়ে তো ভালোভাবেই মশলাটা মেখে গেছে। এবার একটা মগের মধ্যে হাফ মগের মতো গরম জল করে নিয়েছি। এবার সেই জলটা এই ডিমের আর আলুর মধ্যে দিয়ে দিতে হবে। গরম জলটা কড়াইতে দেওয়ার পরেই খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গরম জলটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখো কি সুন্দর টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার কুচনো ধনেপাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা দেখো, খুব কম সময়ের মধ্যেই কি সুন্দর রান্না হয়ে গেল ভিন্ন স্বাদের ডিম কষা। তাহলে বন্ধুরা, তোমরাই বলো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্টস করে জানিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ করবার আগে একবার তোমাদের খেয়ে দেখিয়ে দিই যে রেসিপিটা কেমন হয়েছে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের খেয়ে একটু দেখিয়ে দিই
কীরকম হয়েছে। দাঁড়াও, কড়াইশুঁটি কচুরির সাথে ডিম কষাটা দেখো কি সুন্দর, গ্রেভিটা টেক্সচারটা দেখো কি সুন্দর জমাট বেঁধে রয়েছে, আর আলুটাও দেখো কি সুন্দর একদম নরম হয়ে গলে গেছে। আর এটা তোমরা লুচি, পরোটা যা দিয়ে ইচ্ছে, ভাত দিয়েও পারলে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।